চলতি মাসেই জীবনের ৭০ বসন্তে পা রেখেছেন অভিনেত্রী ডলি জোহর। পর্দায় সাবলীল অভিনয়ে তিনি জয় করেছেন এদেশের মানুষের মন। এবার সেই অভিনেত্রী জানালেন আক্ষেপের কথা। অনেক সিনেমায় কাজ করলেও নাকি তার ঠিক মতো দেয়া হতো না পারিশ্রমিক। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে ডলি জোহর আক্ষেপ নিয়ে বলেন, আমরা যারা মা খালা চরিত্রে অভিনয় করি কোনো মর্যাদা ইন্ডাস্ট্রিতে পাইনি, এটা সত্যি কথা। আমার সারা জীবন শুনতে হয়েছে আপনি টাকার জন্য কাজ করেন নাকি, টাকার জন্য নাকি কাজ করি না। অথচ আমরা যে কষ্ট করেছি সিনেমাতে, আমরা তো নায়ক নায়িকার মতো বেশি টাকা পাই না। মায়ের অভিনয় করতাম, টাকা কম পেতাম। সিনেমা ইন্ডাস্ট্রি থেকে চলে আসি 2011 সালে, এরপর আর কাজ করিনি। তখনও আমি 34 লাখ পারিশ্রমিকের টাকা রেখে আসছি। নিজের দুঃসময়েও কাজের টাকা পাননি ডলি জোহর। কান্নাকাটি করে বলার পরও কোনো সুরাহা হয়নি, বরং যোগাযোগই বন্ধ করে দেন তার সঙ্গে। এই অভিনেত্রীর স্বামী তখন ক্যান্সারে আক্রান্ত। সেই সময় যেন আকাশ মাথায় ভেঙে পড়ে তার, কারণ এই অভিনেত্রীর মাও একই রোগে আক্রান্ত হয়ে অনন্ত যাত্রায় গমন করেন। তাই স্বামীর উন্নত চিকিৎসার জন্য টাকার বিকল্প ছিল না। ডলি জোহর বলেন, সেই সময় আমি অনেক সিনেমা করি, অনেকের কাছে টাকা পাইতাম। এমনও হয়েছে সিনেমা মুক্তি পেয়েছে, তারপরও পুরো টাকা পেতাম। ওই সময় আমি কেঁদে কেঁদে বলেছি, কিছু টাকা আমাকে তুলে দেন, আমার স্বামীকে নিয়ে ব্যাংককে যাব। আমার পাওনা টাকা যাকে দায়িত্ব দিলাম তার কাছেও টাকা পাইতাম। এরপর তো আর ওই লোক যোগাযোগ করে নাই, নিজেও কোনো টাকা দেয় নাই। এমন সময়ে এক পাইও ইন্ডাস্ট্রি থেকে পাইনি। তবে এই টাকার আশা ছেড়ে দিয়েছেন ডলি জোহর। তাই যাদের কাছে টাকা পান সরাসরি তাদের নাম প্রকাশ করে ছোট করেননি গুণী এই অভিনেত্রী।